আসসালামু আলাইকুম জীবন ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, অনেকদিন পর আপনার কাছে চলে আসলাম। রাইট। গরম পড়ছে প্রচুর, হ, তবে আজকে একটু ঠান্ডা, হ। আবহাওয়াটা সুন্দর। তা এখন কিরকম অফার দিবেন ভাই ফ্রিজে? ভাই ফ্রিজে অফার থাকবে একদম ইতিহাস করা একটা অফার। কারণ কি ইতিহাস। অনেকে বলে শুধু কিন্তু দিতে পারে না। আবার বলে যে আমরাই সবচেয়ে কমে দিচ্ছি কিন্তু ওই রেট দেয় একটু বাড়তি। তো আচ্ছা। ওই ক্ষেত্রে আপনি পাবেন 100 এ 100% একটা বেস্ট একটা অফার। আর এই অফারের টা বেশি দিন থাকবে না। হয়তোবা ৭-৮ দিন, ১০ দিন। এর বেশি থাকবে না। কারণ দিন যাচ্ছে আর ফ্রিজের দাম বেড়ে যাচ্ছে আর বাইরা কিন্তু অলরেডি গেছে। গেছে। যায় না, সবসময় বাইরা গেছে আর পার্সেন্টেজ এখনো সেম আছে। এটা যেকোনো সময় ঠাস করে পড়ে যাবে তখন ওই পার্সেন্টেজটা আপনারাও কম পাবেন। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে যারা কিনবেন, সামনে কিনতে চিন্তা ভাবনা করতেছেন, এখনই কিনে ফেলুন। কারণ রাইট, হচ্ছে সামনে যখন কুরবানির একটা চাপ আসবে, তখন কিন্তু মানে দাম বেশি দিয়েও আপনি ভালো ফ্রিজটা রাইট, পাবেন না। রাইট, রাইট 100%। আচ্ছা ভাই, চলুন শুরু করি। ভাই প্রথমে কোনটা দিয়ে শুরু করি? শুরু করার আগে আমার লোকেশন বলে দিই। আমার লোকেশন হলো ঢাকা যাত্রাবাড়ী ধলপুর রোড আল করিম হাসপাতালের সাথে ইসলামী হাসপাতালের একদম পশ্চিম দিকে এইচআর ইলেকট্রনিক্স। যারা আমার বলাই ছিলেন না, গুগল ম্যাপে সার্চ করবেন এইচআর ইলেকট্রনিক্স বাই জীবন। এক্সাক্ট লোকেশন চলে আসবে, ওটা ধরে আসতে পারবেন। আচ্ছা, তারপর আপনারা কিন্তু ফোনে কল দিয়ে রাইট, জানতে হ্যাঁ, পারবেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ভাই, চলুন শুরু করি। ভাই সবসময় তো ছোট ফ্রিজ দিয়ে শুরু করি। আজকে ওই ছোট ফ্রিজ নাই। নাই বলতে আমার কাছে যে নাই বিষয়টা এরকম না। আমার ডিসপ্লেতে নাই। আচ্ছা কারণ ডিসপ্লেটা একটু ঘোরানো আছে। আপনারা দেখতে থাকেন বুঝতে পারবেন। আচ্ছা। আর ডিসপ্লেতে ওই ফ্রিজটা একটু সেল কম হয়। এজন্য ওইটা কম রাখছি। কিন্তু ওটা আমার গোডাউনে মানে আছে। কেউ আপনি চাইলে চাইলে নিতে নিতে পারবেন। পারবেন বা আচ্ছা। দেখতে পারবেন বা আমার গোডাউনে যেয়ে দেখতে পারবেন। এটা যেটা আছে এটা হলো 1D4 গোডাউন কি GTH আবার মডেল। মানুষের বাড়ি নি ভাই? না মাইনষের বাড়ি না ভাই, আমার বাপের আচ্ছা, বাড়ির আপনার নিচে। নিজের ঠিক বাড়ি? আছে? না মানুষের দোকান নি আবার? না, না এটা অনেকে করে মাইনষের দোকান। আমি কিছু, কিছু দোকানে দেখছি যেমন ২-৩ টা ব্র্যান্ড নিয়ে কাজ করে তখন দেখব কি এই মাল আছে? একটা ফোন দিব। আছে? আছে। আচ্ছা আছে। অনেকে আচ্ছা, বলবে কি গোডাউনে কি কিনতে? অল টাইম লোক রাখে? না গোডাউন না তো, এটা তো শোরুম। আরেকটা আচ্ছা আচ্ছা শোরুম আচ্ছা। ভাই। ঠিক আছে? মানে ভায়া হইয়া ব্যবসা করে। তার মানে আপনি ভায়া হইয়া কিনছেন। ওই ক্ষেত্রে আপনি মানে কোপ খাইয়া গেছেন গা। মানে ৫০০, ১০০০ টাকা আরেক বেটায় দিব। হ্যাঁ ৫০০ লাভ করবো, হ্যাঁ ৫০০ লাভ করবো। আর হ্যার কাছে থাকলে হ্যাঁই ৫০০ লাভ করতো, ওই বেটা আর ৫০০ আপনার থেকে লাভ করতে পারতো না। ওইটা আপনার লগে এটা লাভ আপনি করেই ইয়ে হয়ে দেখবেন। যেতেন। আচ্ছা ই আচ্ছা। করবো। আর আমার হলো গোডাউন ভাই। আপনি চাইলে আমার গোডাউনে যেয়ে খুইলা দেখতে পারেন। পছন্দ আচ্ছা হলে আচ্ছা নিবেন, না পছন্দ হলে নেই। আমার গোডাউনে ভাই লাইটও নাই। আপনার মোবাইল ল্যাম্পটা দেখতে হইব। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর এটা যেটা আছে এটা হলো 1D4 GDEH মডেল। উপরে ডিপ নিচে নরমাল। একবারে 60-40 9 সিফটি। কালারটা একদম রেজোলিউশন নিউ। এটার ভিতরে যদি এই শেপটা না চায় লেভেল শেপটা চান, হুম। তাও আমার কাছে কিন্তু আছে। ভাই দেখছেন কত ধুলা পড়েছে? পোলাপাইন পরিষ্কার করে না? আচ্ছা আচ্ছা, আমরা তো লোক রাখেন নাই মিয়া পরিষ্কার করার। না লোক রাখলে তো ভাই আমি লাভ তো আমার বেশি করতে হবে। কারণ আমরা ২ ভাই খাটি, এই ২ ভাইয়েরই ব্যবসা। আচ্ছা। ঠিক আছে? তো লোক রাখলে হ্যাঁ টেয়ারটা তো আপনার থেকে উঠাইতে হবে। এই কারণে রাখি না। এটা যেটা আছে ডিসকাউন্ট এটা ২৫,৩০০ আইলে কম্বো। এটা যেটা আছে এটা হলো ভাই 1E0। কালার কি এগুলা আরো আছে না? এটার আরো ভেরিয়েন্ট আছে ৩-৪ টা আমার কাছে কালার अवेलेबल পাবেন। আচ্ছা এটা আচ্ছা। যেটা আছে এটা হলো 1E0 ১৫০ লিটার ৯.৫ সিফটি পিওর 50-50। আচ্ছা। খুলে দেন উপরে ডিপ নিচে নরমাল। এটা ভাই পিওর 50-50 আর এটা ডিসকাউন্ট রেট আইবো আপনার ২৬,৩০০ আইলে ইনশাআল্লাহ কম্বো। এটা হলো 1F3 GDEL উপরে ডিপ নিচে নরমাল। দেন খুলে দেই। বাহ। উপরে ডিপ নিচে নরমাল। এটাও ভাই পিওর 50-50 আর এটা হলো সিফটি তে কনভার্ট করলে ১০ সিফটি আর ডিসকাউন্ট রেটটা পড়বো আপনার আ কত দিবেন? ২৭,৯০০। ২৭,৯০০। আইলে ইনশাল্লাহ কমবো ভাই। আমি ডিসকাউন্ট রেট যারা ভিডিও বানায় ওইখান থেকে ডিসকাউন্ট রেটই কই কম, আইলে আরো কমবো মানে কমবো। আল্লাহ কত কম ৫০ টাকা কম তারে ১০০ টাকা কম তারে। ঠিক আছে? ওটা আমি শিওর কইতে পারি না। আপনি একবার ভাই আইসি ৫০০ কমা দেন। তাহলে ওইসে চারটি বারটি আমার গোল। হইতো না? যতটুক পারি ইনশাল্লাহ কমা দেবো। এটা হলো ভাই 1F3 GDEH ইনভার্টার ডিজিটাল ডিসপ্লে ১৭৬ বা ১৬৩ খুলে দেয়। এটা হলো ভাই পিওর 50-50 আছে আর এটা ডিসকাউন্ট রেটটা পড়বো আপনার ২৯,৯০০। আগে আসলে ভাই ২৮,৮০০ রেট বাড়ছে ২৯,৮০০ আইল ইনশাল্লাহ আরো কিছু সম্মানীয় অবশ্যই থাকবে। এখন যেটা দেখবেন না ভাই একটু সাইজের বড় যাবেন মানে ১১ সিফটিতে এখন ১০ সিফটি গুলো দেখছেন ১১ সিফটিতে হামো। এটা হলো ভাই ১১ সিফটি যারা অল্প টাকায় বড় ফ্রিজ চান তাদের জন্য এটা হলো 2A3 GED ডাবল এক্স মডেল ২১৩ ১৭৬ উপরে ডিপ নিচে নরমাল। এটাও ভাই 50-50 কালার দেখছেন একদম নতুন। ইভেন এটার যে চকিটা আছে না এই চকিতে সহ ডয়ার পাবেন। এই ডয়ারটা আপনি শুকনা খাবার রাখতে পারবেন। এটার আরেকটা ভার্সন হলো এটা 2A3 GDEH ২১৩ ১৭৬ এটা খুলে দেয় দেন। আচ্ছা। উপরে ডিপ নিচে নরমাল। এটা আবার এই সাইডে একটা এক্সট্রা কেচিং পাবেন প্লাস ও যে দেখেন এটা হলো আপনি শুকনা খাবার রাখতে পারবেন চকিতে ডয়ার করা। আর এর ডিসকাউন্ট রেট দেবো ৩১,০০০ আইল ইনশাল্লাহ কম্বো। এটা হলো ভাই 2A3 GDEL SC ডিজিটাল ডিসপ্লে প্লাস ইনভার্টার। অনেকে ইনভার্টার হ্যানে হানে হ্যানে অনেকটা দিছে হ্যানে অনেকটা দেয় হুনে খুলে দেয় ভাই। উপরে ডিপ নিচে নরমাল দেন 50-50 আর এই যে নিচে এটা ডয়ার
এই নিচেরটা? 2A3 যত সিরিজ আছে সবটাই এই ডয়েরটা। আচ্ছা জীবন ভাই, আপনারা ভাই। কি কখনো এরকম প্রশ্ন কেউ ফোন দেওয়া করছে যে ফ্রিজের ভিতরে তেলাপোকা আসে কিভাবে? ছোট ছোট করছে ভাই। করছে না? ফ্রিজের ভিতরে আমি একটা ফ্রিজ সেল করছিলাম ভাই। সেল করছিলাম হলো লৌহজন মাওয়া ইলিশ একটা হিলসা একটা রেস্টুরেন্ট আছে না, এটা এক্সপেন্সিভ ভাই, আমি যাইনি কখনো। এটা লগে একটা গলি আছে, এই গলিতে একটা ফ্রিজ বেচছিলাম, ডিপ ফ্রিজ। হ্যারোডার ভিতরে চায়না তেলাপোকা হয়, ওই যে ছোট 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 চায়না, বড় তেলাপোকা কিন্তু ফ্রিজে হয় না, হয় না। চায়না তেলাপোকা হয়। এখন আমার কইতাছে ভাই আমার ফ্রিজের যে গ্যাস কিটটা আছে, এই গ্যাস কিটটা চায়না তেলাপোকা আস্তে 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 করে ছোট ছোট করে অ্যাজ লাইক এই যে ফ্রিজের এগুলো হলো গ্যাস কিট ভাই। এই যে এগুলা এইগুলা যখন এই যে চায়না তেলাপোকা যখন এই যে ভিতরে ঢুকে যাবো না, ওই কিন্তু একটু গাবে বাসা বাঁধতে পারবো। তখন এই গ্যাস কিটটা আস্তে 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 খাইতে খাইতে এরকম হয়ে গেলে তখন এইটা হাওয়া বাইরে জায়গা এরকম হয়। এটা হয় কেন? একটা তেলাপোকা, এই তেলাপোকা তো ভাই পানিতে জন্ম হয়ে যায় না, একটা তেলাপোকা হয় ঢুকছে ওই নিজে নিজে প্রজনন ক্ষমতা করতে পারে। ওই ক্ষেত্রে একটা আর 10টা বানালে ওই ক্ষেত্রে আস্তে 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 খেয়াল হয়। এখন আপনি তেলাপোকাটা ঢুকবে কেমন? আপনি আদানা ঢুকাই দিচ্ছেন না, ফ্রিজের ভিতরে আগেই গ্যাস হলো না, আপনি ফ্রিজ খুলছেন না। অনেক সময় কি হয়, আমার আম্মা একটা কাজ করে, ফ্রিজ খুললা লিয়া গেছে গা বুঝলেছে গা। আচ্ছা এখন আমরা যাই দেখি ফ্রিজ খোলা, কি গো মা ফ্রিজ দি খোলা, কয় বুঝলেছি রে। তো যা এরা মানে অনেক সময় অনেকের হয় না, আবার অনেকের হয়। ওই ক্ষেত্রে অনেক সময় একটা তেলাপোকা গেল, তখন আমরা কি করলাম, ফ্রিজটা বন্ধ করে দিলাম, যে চেক দিলাম না। তো চেক করার কথাও না ভাই, পিছন দিয়ে ঢোকার কোনো অপশন নাই না পিছন দিয়ে ঢুকবো, এই যে এই সাইডটা যদি ঢুকতে পারে, এই যে আচ্ছা। এই সাইডটা অনেকটা, এটা যেমন একটা কেচিং করে না, অনেকটা আছে এই কেচিং না, ঝিরি 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 আছে, ওদিকটা ঢুকে গেলে ওটা আপনার ওরকম ভাবে একটা বাসা বাইন্দা লাগবে। কিন্তু ওই ক্ষেত্রে আপনি এটা একটু ক্লিন ক্লিন যদি রাখেন তাহলে আর হইব না। বা আপনার ঘরে যদি তেলাপোকা মারার ওষুধ থাকে ভিতরে দিয়ে দিবেন, হইব না কিচ্ছু হইব না, ফ্রিজের কোনো ক্ষয়ক্ষতি হইব না। কিন্তু তেলাপোকা যদি ঢুকে ভাই তাহলে গ্যাস কিট গুসকিট গুলো আস্তে 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 খেয়ালায়, ওই ক্ষেত্রে তেলাপোকা আরো বাড়বো। ঠিক আছে, এই আর এটা হলো ডিসকাউন্ট রেটটা পড়বো 33,000, আইলে ইনশাল্লাহ কমবো। ভাই আপনার ঘরে তো ফ্রিজ আছে, আপনার ফ্রিজের ঘরে কি তেলাপোকা আছে? ভাই আছে দেখে প্রশ্নটা করছি, অ্যানসার পাই গেছেন ভাই। এটা যেটা আছে আপনি একটু কষ্ট করে এটা কি করবেন আমি কই, গরম পানি আছে না, গ্যাস কিটটা খুললা কুমকুমা আমার ঘরে ভাই বড় তেলাপোকা ঢুকে যায়, ওই যে কুমকুমা গরম পানিতে চুবাইয়া দিবেন, দেখবেন কি ওই তেলাপোকাটা কয়দিন থাকবো না, আস্তে 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 ওই ব্যাড স্মেল হয়ে যাবো। আর এটা যেটা আছে এটা 1F3GDEH খুলে দেয়, উপরে ডিপ নিচে নরমাল। এটা ভাই পিওর 50-50 আছে, 10-50, আর ডিসকাউন্ট রেটটা পড়বো আপনার 28,800, আইলে ইনশাল্লাহ আরো কমবো। এখানে যেটা দেখবেন এটা হলো ভাই এই সাইডটা ফ্রিজ না ছিল, আমি ওয়াশিং মেশিন ভাই, এই সাইডে একটা ওয়াশিং মেশিন উঠাইছি। হ্যাঁ, এই জায়গায় এসি আপনি মানে তাড়াতাড়ি আবর্ষণ তো এসি যা আসলে বেচালে ফিট করবো। আর ওয়াশিং মেশিন এটা হলো ভাই 7 কেজি, 7 কেজি, ঠিক আছে, টপ লোডেড একবারে অটো 80% শুকা লাগবে কাপড়। আর এটা ডিসকাউন্ট রেটটা পড়বো 21,000 টাকা, 21,000 টাকা, অনলি 21,000 টাকা টপ লোডিং পাইতেছেন। এটা হলো ভাই 6 কেজি, এটা পড়বো 19,000 টাকা, 19,000 টাকা। এটাও টপ লোডেড, এটা তো জোস জিনিস, অস্থির ভাই, একবারে কম টাকার ভিতরে মসমসা ভাজা যদি কিনতে চান তাহলে এটা। আর এটা হলো ভাই 8 কেজি, এটা পড়বো 10,000 টাকা। এটা হলো ওই যে মানে একদম মানে ইয়ার ম্যানুয়াল হ্যাঁ। এটা হলো 10 কেজি, এটা পড়বো 8 কেজি সরি, এটা পড়বো 10,000 টাকা। ভাই ওয়ালটন মানে আমার কাছে এমন কোনো কিছু নাই, আস্তে আস্তে আরো কিছু টিভি যা আছে সবকিছু কিন্তু আপনারা পাইবেন। এটা যেটা আছে এটা হলো ভাই 2B3GDEL-SC, উপরে ডিপ নিচে নরমাল, পিওর 50-50 আছে। এই যে একটা আর্টিকেল লিংক পাবেন, ভেজিটেবল বক্সটা পাবেন ট্রান্সপারেন্ট, এই যে একটা লাইট পাবেন, উপরে নিচে দোনো সাইডে পাবেন গ্লাস, কালো ইনভার্টার, ডিসকাউন্ট এটা 36,000 টাকা, আইলে কম্বো। এটা যেটা আছে 3X7GDEL 307/301, উপরে ডিপ নিচে নরমাল, দেন এটাও ভাই 50-50 17.5 সিফটি, আর ডিসকাউন্ট রেটটা হইব 41,000 টাকা। এটা হলো 2N5GDE&DD ডিজিটাল ডিসপ্লে ইনভার্টার 316/295 খুলে দেয়। এটা ওই যে মাত্র উড়াইছে ভাই, হ্যাঁ মাত্র আপনারা দেখলেন উড়াইছে। আচ্ছা এটা হচ্ছে এই দেখেন উপরে হচ্ছে ডিপ, ডিপে কিন্তু অনেক ভিতরে গভীর আছে, কিন্তু এটা 60-40 ভাই। হ্যাঁ 60-40, ডিপটা একটু ছোট, নরমালটা একটু বড়, কিন্তু ডিপ ছোটর ভিতরে মাশাআল্লাহ অনেক জায়গা আছে। হ্যাঁ আর এটা ব্ল্যাক ডিজিটাল ডিসপ্লে, ডিসকাউন্ট রেটটা হলো 43,000, আইলে ইনশাআল্লাহ আরো কমবো। এটা হলো ভাই 2E0GDEL 250/244 ইনভার্টার 14 সিফটি খুলে দেয় ভাই, উপরে ডিপ নিচে নরমাল, এটাও ভাই 50-50, আর এটা ডিসকাউন্ট রেটটা পড়বো 36,900, আইলে কম্বো। এটা হলো ভাই ডিজিটাল শ্বশুর বাড়ির ফ্রিজ। ডিজিটাল বলতে টাচ না, মানে এই মডেলের ভিতরে একবারে লেটেস্ট, এই লেটেস্ট মডেল আর হয় না। শ্বশুর বাড়ির ফ্রিজ কেলে মালে দেখতে বড় মাগার ছোট, এই সিরিয়ালের সবচেয়ে ছোট ফ্রিজ, ভিতরে জায়গা একদমই কম, আদা তো না। আর এটা নরমালটা একটু বড় পাবেন। যারা মানে ছোট ফ্রিজ নিতে চান কিন্তু দেখাইতে চান বড় নিছি, অ্যাজ লাইক এ শো আপ, হেগোর জন্য এই ফ্রিজটা বেস্ট। আচ্ছা আচ্ছা।
আর এটা 244/220 13.5 সিপি ডিসকাউন্ট রেট আইবো আপনার 34,000 আইলে কম্বো। শুনুন ভাই, আমি ভাই। তো ওই যে আপনার কথা অনুযায়ী জায়গায় ভাই মালিবাগ, বুঝছেন? আচ্ছা, ওই আচ্ছা। জায়গায় গিয়া তো দেখলাম ওই যে হুজুরের শোরুমটা। হুজুরের শোরুম না, অনেক জায়গায় ভিডিও করে, অনেক ইউটিউবার আছে, কিন্তু ভাই জিনিসটা খারাপ লাগলো, ইউটিউবাররা ওই জায়গায় মেনশন করে দেয় না যে এটা হচ্ছে বিগ রেট। রাইট রাইট রাইট। মানে এমন ভাবে করে, রিলস্টার এমন ভাবে বানায় যে মানুষ হচ্ছে ওই জায়গায় প্রতারিত হইবই। ভাই আসলে কি এটা সব ইউটিউবারের ক্ষেত্রে এরকম না, আবার কিছু কিছু ইউটিউবারের ক্ষেত্রে এরকম। অনেক ইউটিউবার আছে কি যে আমি জাস্ট আমার ভিউ দরকার, এখন ভিউর কারণে আপনি দেখলেন আর ভিউ হয়ে গেল, মাগার আপনি ওই ভিউ দেখে হ্যার কাছে গেলেন, হ্যাঁ আপনাদের করেও না, ওই ক্ষেত্রে আপনাদের বেচে লেলো ব্রিগেড। আপনি তো নিজে চাক্ষুষ দেখেছেন ভাই, দেখেছেন না? ভাই আমি নিজে ব্রিগেড এটা আমি আপনারা বিস্তারিত করে দেখেন আপনার লগে মিলে কিনা, আপনি তো পরীক্ষামূলক দেখেছেন এই ব্রিগেডের মালে এই জায়গার স্টিকারটা থাকবো না, আর নাহলে এই জায়গায় একটা কালিমারা থাকবে। রাইট, ঠিক আছে। আর ফ্রিজের বডির গায়ে যে ওয়ারেন্টি কার্ডটা আছে না, আপনি তো ওয়ারেন্টি কার্ডটা খুলে দেখতে পারেন না। ওয়ারেন্টি কার্ডটা খুলে আপনি অ্যাজ এ কাস্টমার আপনি গেছেন, ওয়ারেন্টি কার্ডটা খুলে দেখবেন, ওটার ভিতরে লেখা আছে বি গ্রেড। এই বি গ্রেডের মাল, ওটা গ্যারান্টি অনলি 3 বছর, ঠিক আছে। এখন ওই ভদ্রলোক কইয়া সেল করে কিনা জানি না, কিন্তু কিছু কিছু ইউটিউবার, অসাধু ইউটিউবার আছে, হেরা এরকম করে। ওই ইউটিউবার থেকে আপনারা একটু দূরে থাকবেন, তাহলে আপনারা অ্যাকচুয়াল জিনিসগুলা থেকে বঞ্চিত হয়ে যাবেন। বা আপনি ওই বেড়া তো ভিডিও বানাইতেছে কি লাগে, আমি ভিডিও বানাইতেছি কি বেসনের লেগে? আমি তো বেসন ছাড়া ভিডিও বানাবো না, আমি নাইলে কে লেগে ভিডিও বানাবো? আমি কি নায়ক হমু যে আমি ভিডিও বানাইতেছি? ফিল্মই করতাম, আমি ভিডিও বানাইতেছি আপনার তো বেসনের লেগে, কিন্তু আমি প্রোডাক্ট কিনে আনছি ভাই 5 টাকা, আমি আপনার তো 6 টাকা বেচবো। কারণ আমি প্রোডাক্ট কিনে আনছি 5 টাকা, আমি আপনার তো 50 টাকা বেচবো। দ্যাটস মাই চয়েস। আপনার যাচাই করে নেওয়া উচিত আছে, ঠিক আছে। আচ্ছা ভাই, তাহলে এটা কি মানে টাচ স্টাইল দি নতুন? ভাই এটা নতুন, এটা আমার শোরুমের নায়িকা গুলবাহার নতুন রূপে সাজছে। আগে যে এই জায়গায় একটা সিলভার কালার সেটা ছিল, ফুল ব্ল্যাক করছে। আচ্ছা। আর এটা হলো 5F3 GDL DD খুলে দেয়। এই সাইডটা হলো পুরোটা ভাই নরমাল সাইড, আর এই সাইডটা হলো পুরোটা ডিপ সাইড, ঠিক আছে। একবারে পিওর ইনটেক ভাই, 2 দিন আগে আইছে হয়। আর অহংকার ওয়ারেন্টি কার্ড গুলো ভাই একটা মজার বিষয়, দেখবেন কি ভাই? ওয়ারেন্টি কার্ড আগে যেমন বই আসলো না, আচ্ছা আচ্ছা, এখন বই না, দেখেন খরচ কি বাঁচাইলো নাকি? কোম্পানি খরচ বাঁচাইছে। আবার আপনিও মনে করেন আপনিও মনে করেন কি এটা সুবিধা মতো রাখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাই, আগের বইগুলাতে যে বই বানাইছিল, এটার বইয়ের মধ্যে কি অনেক কিছু লেখা ছিল? অনেক কিছু লেখা ছিল। আপনি জীবনে কোনোদিন পড়ছেন নি? না না, পড়েন নাই ভাই, আমিও পড়ি না, আমি যে ব্যবসা করি আমিও পড়ি নাই। তো দরকার কি কোম্পানি পড়েনি না, ওটা লেখা লাভ আছে? কোম্পানি বুঝে যাচ্ছে আমরা তো অলস প্রকৃতির মানুষ, তো এই কারণে পড়ি টরি না, এই কারণে এটা একটা পাতা বানা দিছে, খালি এক পাতা, অন আপনি পড়বেন। আচ্ছা আচ্ছা, ইম্পর্টেন্ট যে ডকুমেন্টস গুলো আছে এগুলো এখানে লেখা আছে, এখন আপনি পড়বেন। মনে করবেন কি ধরে মনে হইছে কি ওরে বাবারে এত ভারী আমি পড়তাম না, এখন একটা পাতা পড়বেন, ঠিক আছে। এই কারণে এটা পড়লে আপনি সবকিছু বুঝতে পারবেন, কেমনে চালাইতে হয়, কি আসে বিষয় এ টু জেড সব তল্পি সহ। রেট দেবো একটা ধামাকা রেট, অনলি 82,000 টাকা, মাত্র 82,000 টাকা। 82 ভাই, মানে এই দেখেন, এটা কিন্তু কুরবানির ঈদের অফার, রাইট। মাত্র 82,000 টাকায় আপনার ডাবল ডোর, হ্যাঁ, আবার টাচ প্লাস মোবাইল কন্ট্রোলার সবকিছু পাবেন, ভাই, একদম স্মার্ট একটা এর ফ্রিজ। থেকে কমে আর কোনো জায়গায় পাইবেন না, ঠিক আছে। ওই আরেকজনে কইবো আমার শোরুম আছে 3টা, হ্যাঁ আবার হোমতে লাভ খাইবো, দালালি করবো, ওই লোক না কিন্তু ভাই, একদম অরিজিনাল লিগ্যাল, বুঝছেন না। আর এটা যেটা আছে এটা হলো 2F1 GEHE, উপরে ডিপ নিচে নরমাল। এটা ভাই একবারে পিওর আছে, 30-70 আছে, কিন্তু নন ফ্রস্টটা একটা মজা হলো ডিপ ছোট, নরমাল অনেক বড় হইব, আর বরফটা একটু কম হইব। ব্ল্যাক এর ভিতরে 3D প্রিন্টার, আর এটা ডিসকাউন্ট রেটটা পড়বে হলো আপনার 38,500 আইলে ইনশাআল্লাহ কমবো। এটা যেটা আছে এটা হলো 3B0 GDEL, উপরে ডিপ নিচে নরমাল, একবারে 45-55 আছে, 320/341 কালারটা দেখছেন, একবার লেটেস্ট না ভাই, ওল্ড কালারে, কিন্তু এই কালারটা অনেক জনপ্রিয় কালার। এটা ডিসকাউন্ট রেটটা পড়ো 42,000 টাকা। এটা যে সরি 42,800, এটা হলো এটার আরেকটা ভার্সন 3B0 GDNDD, 341/320, উপরে ডিপ নিচে নরমাল, 45-55 আছে, 1850 ডিসকাউন্ট, এটা 45,000। এটাও আরেকটা 3B0 GDE ডাবল এক্স মডেল। এই সাইডে কাটা গেটটা পছন্দ হলে, ফ্ল্যাট পছন্দ করলে, এটা কিন্তু ওল্ড শেপ। কেমনে বুঝবেন ওল্ড শেপ? এই যে বিট আছে, রাইট, এই বিট আছে, এটা হলো ওল্ড শেপ। এটা প্রাইসটাও কম, 41,200 খুলে দেয়, উপরে ডিপ নিচে নরমাল। এটাও ভাই 1850, 341/320 ওল্ড শেপ, কিন্তু এটা তো প্রোডাকশন 2026 ভাই। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা ওল্ড শেপটা বানায় কি কারণে কোম্পানি? মানে আপনার মনে করেন কি যে এই কেচি গ্রেডটা আমি লব না, আমার আচ্ছা। চয়েস না। কেন চয়েস না? আমার মনে হয় কি আমার আম্মার যদি চয়েস কই, হ্যাঁ, যেহেতু আমার মা, আমি চয়েস তো জানি, চয়েস কই, হ্যাঁ এটা নিব না কেলে নিব না। এটা ময়লা ঢুকে গেলে তেনাদা পয়সা যেমন না, বেরাজদা পয়সা করতে হইব। আমার মার আবার একটু সূচি বই আছে, ধুলামুলা দেখতাম না, তো এই বেরাজদা হার দিন বইবে, চাইব না, ঠিক আছে। তো এই কারণে এটা পছন্দ করবো না।
অনেকের আছে এরকম, আবার অনেকে অ্যাজ লাইক এরকম নিব। সো যার যেরকম পছন্দ ওই অনুযায়ী কোম্পানি প্রোডাক্ট এই কারণেই এখনো পর্যন্ত এটা রাখছে। হ্যাঁ, এই আচ্ছা। এটা আরো মনে করেন 2-4-5 বছর পর্যন্ত থাকবো। আচ্ছা, আর এটা রেট হলো 41,200 অলমোস্ট ফিক্সড। এটা যেটা আছে এটা হলো 3F5 GD EHFD। এফডি আপনি বুঝবেন কারণ ভাই ওই যে নরমাল একটা পাঙ্খা দেখলে বুঝবেন এটা হলো এফডি, উপরে নিচে দোনো সাইডে গ্লাস হইবো। আর নতুন করে দেখা যায় না ভাই, ওই যে দেখেন এই যে এটা তো ফুকা দেখা যায়। এটা ফ্যান ভাই, ফুকা ঘ্যানে হুদা লাগা দিছে, এর আচ্ছা। ভিতরে ফ্যান আছে, ঠিক আছে, এটা হাওয়া দিব। এটা কয় নরমাল নন ফ্রস্ট, উপরে ফ্রস্ট। আচ্ছা, আর নরমাল নন ফ্রস্ট অনেক নরমাল নন ফ্রস্ট, নরমাল তো সব সময় বরফ ধরে না। যারা ওয়ালটন ইউজ করতেছেন 2-4-5 বছর আগের থেকে, হ্যাঁ দেখবেন নরমালের ব্যাকপ্যাডে একটা বরফ ধরে, এটা ওই ব্যাকপ্যাডে বরফটা ধরবো না। আচ্ছা ভাই, ওই ব্যাকপ্যাডে বরফটা ধরার কারণ কি? এই ব্যাকপ্যাডে বরফটা ধরার কারণ কি, আপনার ভিতরে যে টেম্পারেচারটা আছে নরমালে, এই নরমালের টেম্পারেচারটা ওই কন্ট্রোল করে। আবার দেখবেন কি একটা কাট করে একটা সাউন্ড হইব, সাউন্ড হওয়ার পরে ওই বরফটা পানি আকৃতি হয়ে ও যে দেখেন একটা ড্রেন লাইন, ঠিক আছে, এই ড্রেন লাইনে যাবে। আচ্ছা ভাই, তাহলে এইটার মধ্যে তো পানি হইতো না, এটার মধ্যে ড্রেন লাইন এই যে একটু একটা হালকা একটু বরফ ধরবো, এই কুলিংটা দিয়ে তো পুরোটা আপনার টেম্পারেচার কন্ট্রোল করতে পারবো না। ওই সাইডে হালকা একটু বরফ ধরবো, ওই বরফটা আবার হইলো দেখা যায় ধোয়া মোছার কাজ করলে যাবো ওটা। এই আর এগুলা হইলো ভাই একবারে লেটেস্ট। হ্যাঁ ভাই, ওয়ালটন জগতের এ টু জেড সবকিছু জানতে চাইলে আপনি আমার ফোন দিবেন, বা আপনি ভিডিওতে সংকোচ মনে করবেন না যে আমি অর্ধেক টেক দিয়ে কম ভাই বন্ধ করেন, দূর ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক ওরকম আছে। কোনো কিছু না। আর ডিসকাউন্ট রেট 49,500, ডিসকাউন্ট এমনি রেট হলো 60,490 টাকা। আর এখন যেটা দেখবেন ভাই, এটা কিন্তু ওভেনের কার্টন। হ্যাঁ, ওভেনও আছে ভাই, ওভেনও আছে ওয়ালটনের। আমি সব ওয়ালটন ছাড়া বেশি না তো ভাই। এটা যেটা আছে এটা হলো আপনার 3A2 GD&DD 5050 312 290, উপরে ডিপ নিচে নরমাল। আর এর ডিসকাউন্ট রেটটা পড়বো 42,500। এটার আরেকটা ভার্সন 3A2 GD EL 312 আর 290, উপরে ডিপ নিচে নরমাল 5050, এটা পড়বো 41,100। আর এটা হলো ভাই ডিজিটাল ডাইনামোস, দেখতে শর্ট কিন্তু ভিতরে স্পেস অনেক বেশি হইব। 2S2 GD&DD, উপরে ডিপ নিচে নরমাল। ওটা কিন্তু ভাই আবার ফ্রিজের লগে দিতাম না, আমার ক্যামেরা। আচ্ছা আচ্ছা, এই এটা ডিসকাউন্ট রেটটা পড়বে হলো আপনার 282/265, 15.50 ডিসকাউন্ট রেট আইবো আপনার 38,500। আইলে ইনশাআল্লাহ আরো অনেক কমবো ভাই। প্রত্যেকটা ফ্রিজের 2-3টা করে ভেরিয়েন্ট আমার কাছে আছে, কালার আছে, ভেরিয়েশন আছে, আপনি নিতে পারেন। অনেক মাল আছে ভাই, দেখলে আপনি বুঝতে পারবেন, না দেখলে বুঝতে পারবেন না। অল্টন যদি কিনতে হয়, এই চারটি যদি না কিনেন ভাই ঠকে কিনবেন না, মাগার আইডিয়া নিতে আইবেন আমার এনে, আলা অন্য জায়গাতে কিনবেন। আপনি আমার ভাই, আমি ভাই হিসেবে আপনি আইডিয়া দিন, ওই আইডিয়া অনুযায়ী আপনি কিনবেন। বা আই তার না টেলিফোন, হ্যালো ভাই এই ঘটনা আমি কি করতে পারি, কি আসে বিষয়, যেহেতু এই জগতে আমি একটু পাকনা আছি, এই জগতে আপনারা আমার থেকে আইডিয়া নিতেন ভাই। কিনার লেগে আইডিয়া দেবো না। রিজিক, আমার আম্মা একটা কথা, রিজিক যদি আপনার টাকা আমার থাকে, আমি ওটারে যদি সারাদিন খাপলাই এমনি আইবো, না খাপলে আরেকজনের যদি খাপলাইতে গেলে চিল্লালাই তাও আইবো না ভাই। রিজিক এমন একটা জিনিস। এটা আবার কত হইলো, যেমন ধরেন এই যে আপনি ভিডিও করতেছেন, আপনিও কিন্তু সেল করতেছেন, যারা ভিডিও করতেছেন না তারাও সেল করতেছেন না, এটাই তো নিয়ম, এটাই নিয়ম। আমি আপনার টাকা হ্যাঁ রিজিক আছে, আমি সারাদিন বুঝাইলে লাভ হইব না, ভবিষ্যৎ থেকে কিনতে হইব। এই কারণে হিংসা না কইরা বা ওই ইচিক বিচিক না কইরা ভাই আপনার ভদ্রভাবে সেল করেন, এটা হলো সবচেয়ে ভালো কথা। আচ্ছা আচ্ছা। আর এটা হলো 2E5, উপরে ডিপ নিচে নরমাল। এটা হলো ভাই ডয়ার, না উপরে নরমাল নিচে ডিপ, সরি হ্যাঁ উপরে নরমাল নিচে ডিপ। এটা হলো ডয়ার, এই ডয়ার ছাড়া ইউজ করতে পারবেন, ডয়ার দিয়েও ইউজ করতে পারবেন। আর এই যে একটা ট্রে আছে, আর এই যে এটা হলো ভাই ডয়ার, এটা আপনার শুকনা পেঁয়াজ, আলু, পটল এজলাইক রাখতে পারবেন। আর এটা হলো ওয়াটার ডিসপেন্সারি, এই জায়গায় ভাই 3 লিটার পানি ধরবো। 3 লিটার, এইখানে লেখা আছে 3.5 লিটার। আচ্ছা, আধা কেজি বেশি। হ্যাঁ এই। আর এটা ডিসকাউন্ট রেটটা সারা ডিসকাউন্ট বাংলাদেশ চ্যানেল 40,700, অনেকে বাংলাদেশ চ্যানেল দিচ্ছে 41,200, আমি 40,700 তে বাংলাদেশ চ্যানেল। আরো আপনাদের 500 কম, তারপর আইলে আরো কমাই দেব তো ভাই, এটা শেষ হয়নি, আর একটু আছে। আর এটা হলো ভাই 2E0, এটা ওই যে মাত্র ঢুকাইলেন, এটা 2E0 GDELSC ডিজিটাল ডিসপ্লে 250/244। হ্যাঁ ব্ল্যাক কালার। যারা ডিজিটাল ডিসপ্লে ভালোবাসেন এরা কোনো ফুলের পাইতেন না, কিন্তু এরা ব্ল্যাক নিতে তাই ভাই। খোলা একটা ব্যাড স্মেল হইতাছে না নাকি? হ্যাঁ আইতাছে না। এটা কিন্তু ভাই অনেক সময় ওই যে ফ্রিজ যখন অনেকে দেখবেন কি ইনটেক ফ্রিজ খুললে এটা পানি পানি আসে, ঠিক আছে, এটা কিনলে গায়ে কইতারেন, ওরা ওই যে কোম্পানি থেকে টেস্ট করে পাঠায়। হ্যাঁ যখন চেক দিছে না তখন ঠান্ডা হয়েছে। এই ঠান্ডাটা অবতার এত সময় নেই, মোছে না, ধাম করে প্যাকেট মনে করেন মেশিনে দিয়ে প্যাকেট করে লাইছে। আচ্ছা, তখন ওই ক্ষেত্রে ওই ঠান্ডাটা হয়, এই যে ব্যাড স্মেলটা এরকম আহে। আবার এটা আপনি মানে আজকেই তো আর পাবলিশ হবে না, যেদিন পাবলিশ হবে আইতে দেখবেন গেছে গা। আর 250/244 ইনভার্টার ডিজিটাল ডিসপ্লে, ডিসকাউন্ট রেট পড়বে হলো আপনার 39,500, আইলে কম্বো। এটা হলো ভাই 2N5 GDEN EL, উপরে ডিপ নিচে নরমাল। এটাও ভাই 60/40 316/295, 16.5 ডিসকাউন্ট রেট এবং 38,900। এটা হলো আরেকটা ভার্সন 2N5 GDEN, উপরে ডিপ নিচে নরমাল।
এটা ভাই উপরে ডিপ নিচে নরমাল 60/40 316/295। এটা ভাই 60/40 16.5 সিফটি ডিসকাউন্ট রেট টাইবো আপনার 40,200 আইলে কম্বো। এটা যেটা আছে 2B3GDEL, এটার আর একটা কালার আছে, ওই যে এটার আরেকটা কালার ভাই যেটা। আচ্ছা আচ্ছা, ওই কালার যারা এই কালার পছন্দ করেন ওই কালার নিতে পারেন ভাই। গোডাউনে গুলাম না আছে সবটাই একটা 2-3টা করে ভেরিয়েন্ট আছে। উপরে ডিপ নিচে নরমাল, এটাও ভাই 50/50 আর এটা 223/219। এই যে দেখেন এই যে একটা পাইবেন লাইট আর্টিকুলিং সিস্টেম, বেডর বক্সটা ট্রান্সপারেন্ট, উপরে নিচে দোনো সাইডে গ্লাস। আর এটা ডিসকাউন্ট রেটটা পড়বে হলো আপনার 33,500 আইলে ইনশাআল্লাহ আরো কিছু সম্মানই থাকবে ভাই। প্রত্যেকটা ফ্রিজের ওয়ারেন্টি গ্যারান্টি কত বছর জানেন? 12 বছর। স্পেয়ার পার্ট 4 বছর। আগে সার্ভিস বাসায় যাওয়া করতো, এখনো বাসায় যাওয়া করতো। 1 বছর পর হলে আগে নিত 300, এখন 250 থেকে 400 টাকা। এটা আপনার সার্ভিস চার্জ 1 বছর ওভার হয়ে গেলে। ঠিক আছে, এই হলো কোম্পানির ইস্যুগুলা ভাই। আচ্ছা আচ্ছা, কিও ভাই আয়না মায়না দেখতাছেন? দেখা যাইতেছে ভাই আমার ভালো লাগতেছে না, সুন্দর লাগতেছে আসলে, বডিটাই দেখতে পারো ভাই। আচ্ছা আচ্ছা। আর এটা হলো গিফটের একটা শার্ট, হ্যাঁ ভাই ভাই গিফট করছে 600 টাকা। 600 টাকা। এটা হলো ভাই 6 GD HDD 619/200 582। এই সাইডটা হলো পুরোটা হলো নরমাল সাইড, আর এই সাইডটা হলো পুরো ডিপ সাইড। শার্ট মার দিয়ে দিবেন নিদিল লেখা। না, ছোট ভাইয়ের শার্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই যে একটা আয়নাদার সিস্টেম আছে, যেটা একটা খাবারের গন্ধ একটা খাবারে যাব না, এই হলো সিস্টেম করা। আর এটা হলো বরফদানি, হ্যাঁ এগুলো ইংলিশ আইস বক্স, এই যে এমনি করে আপনি ঢাইলা ঢাইলা খাইতে পারবেন। ঠিক আছে। আর এটা হলো থিকনেসটা দেন ভাই ডুয়াল কন্ট্রোলার, কিন্তু ডুয়াল কন্ট্রোলার হলে এটা হলো একটু হালকা একটু কার্ভ। ঠিক আছে, দেখছেন না এটার ভিতরে এই যে থিকনেসটা যে বানাইছে এর ভিতরে কি ফোম? এটার ভিতরে একটা ওই যে আপনি কি ছোটকালে বিলাই চিমটি টাইপ একটা আছে না, ওডিটা খেলছেন? হ্যাঁ হ্যাঁ, ভিতরে ওরকম একটা সিলিকন মারা থাকে। আর ওই এডের ভিতরে যে এতটা থিকনেস, এটার ভিতরে কি টিন 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 প্লাস্টিক ভরে দিচ্ছে না, এটা একটা সিলিকন থিকনেস আছে। দেখবেন কি আগের দিনের মানুষরা যখন চালের ভিতরে গরম পড়তো না, তখন ওই চালের মানে নিচে একটা প্রলেপ দিত। এটা কয় কি ভাই, একটা ফুয়েল পেপারের ভিতরে এটা বিলাই চিমটি, কারণ হলুদ কালারের একটা বিলাই চিমটি কালার ফোম আছে, এই ফোমটা এটার ভিতরে দেয় যাতে ঠান্ডাটা ওটা ধরে রাখে। এটা শুধু আমাকে ওয়ালটন না, যে কোনো ফ্রিজে, সব ফ্রিজে ওইটা আছে। আপনি বাংলা দেখবেন কি উড়ে বেরিয়েছে। ঠিক আছে। এই অনেকে কয় কি যে এটা এরকম কেন বা এগুলা এই কেন, এগুলো হলো মানে আপনার ভিতরে একটা মানে ফ্রিজের একটা অংশ আর কি। অংশ বলতে এটা দেওয়ার কারণ আছে তো ভাই, এটা টেম্পারেচারটা আপনার ধরে রাখে। এটা প্লাস্টিক আপনার টেম্পারেচার ধরে রাখবে, এখানে বরফের আটকে রয়েছে, এমনি প্লাস্টিক গুলো এখানে বরফে আটকে থাকবো ভাই, পড়ে যাবো না, ওইটারে ধরা রাখে, ওটা ম্যাগনেটিক কাজ করে বরফের দিকে। আর এটা হলো 69 GD HDD মডেল, ডুয়াল কন্ট্রোলার। এই যে আপনার কন্ট্রোল করবেন, প্লাস মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন। আর এই যে মুভ করলে এই যে 11টা একটা লাইটিং দিব। আর এটা ডিসকাউন্ট রেট হলো 99,900 আইলে ইনশাআল্লাহ আরো কম। এমনি রেট 1,25,000 ভাই। আমার কাছে ডিপো আছে দেন। আচ্ছা, এই যে ডিপ, এটা হলো ভাই 145, কিন্তু ডিজিটাল ডিসপ্লে, ছোটর মধ্যে, ছোটর ভিতরে ডিজিটাল ডিসপ্লে আছে, দেখছেন? আচ্ছা, একবারে লেটেস্ট ভাই। এটা হলো এআই সিস্টেম করা আছে, যা রাখবেন ওই অনুযায়ী আপনি অটোমেটিক ঠান্ডা দিব, বাড়ানি কমানোর কোনো সিস্টেম নেই। ভিতরে স্পেস মাশাআল্লাহ অনেক বেশি আছে। 145 ডিসকাউন্ট রেট 27,300। এটার ভিতরে যদি ওই ডিজিটাল ডিসপ্লে ছাড়া গোরেনাটা চান, তাও আমার কাছে আছে। এটা হলো ভাই 210 লিটার। কালারটা দেখছেন ভাই, অস্থির একটা কালার, জোস জিনিস ভাই, একদম স্মার্ট। এই ছোটর ভিতরে ভাই ইনভার্টার প্লাস ডিজিটাল ডিসপ্লে, বাহ জোস জিনিস। আবার ইনভার্টার ভাই দেখছেন, খুলে দেয়। এই যে একটা প্রিমিয়াম সেগমেন্টটা ফ্রেম করা দেন। আবার অনেকে না আমার ফোন দেয় যে ভাই আপনার এগুলা কি স্টিল নাকি প্লাস্টিক? না, এগুলো হলো অল্টারনেট ফুয়েল পেপার। চকলেটের যে ফুয়েল পেপারটা ইউজ করে না, এই ফুয়েল পেপারটা ওই সাইজের ফুয়েল পেপারটা ওরা একটা কেমিক্যাল দিয়ে এই জায়গায় সেটআপ করে দেয়। ঠিক আছে, এটা আপনার ঠান্ডাটা অনেক বেশি সময় ধরে রাখবো, প্লাস অনেক বেশি আবজা বরফ হয়ে যাবো না, বরফটা একটু হালকা হালকা কম হইব, কারণ গ্যাস হলো R600A গ্যাস। আর এটা ডিসকাউন্ট রেট 36,500, সরি 34,500। আচ্ছা ভাই, এখন একটা প্রশ্ন করবো হলো, যেমন ধরেন আমরা এই যে ডিপ ফ্রিজে একটা ফুয়েল পেপার এনে দেওয়া, আর এই ডিপ ফ্রিজে এমন প্লাস্টিক দেওয়াকে মানে এটা হলো ভাই অনলি ডিপ, আর এটা হলো ডিপ আর নরমাল মিলায়া এটা যে বরফটা ধরবে এটা সেই বরফটা ধরবো না। আচ্ছা, এটা যদি একটু মানে ডিপ বানাইছে শুধু ডিপের লাগে, এটার কম্প্রেসারের ওয়াটটা একটু বেশি, কম্প্রেসার সাইজটা একটু বেশি, এটার কম্প্রেসার ওয়াটটা একটু কম। দেখবেন ডিপ ফ্রিজে কারেন্ট বিল একটু বেশি হয়, কারণ কি ওটা অনলি ডিপ। আর এটারে একটু ডিপ একটু নরমাল, যে টেম্পারেচারটা দেন এই টেম্পারেচার অনুযায়ী দুটোটা কন্ট্রোল করবো। আর এটা টেম্পারেচার এই একটাই ডিপ তারা কন্ট্রোল করবো। ওই ক্ষেত্রে এই ডিপের তুলনায় এই ডিপে কিন্তু বরফটা একটু বেশি হবে। আচ্ছা, হ্যাঁ, এটা বেশি হওয়ার কারণ কি এটার কম্প্রেসার যে ওয়াটটা আছে না, ওয়াটটা বেশি এই কারণে। আর এটা ফুয়েল পেপার দেওয়ার কারণ কি একটা খাবারে লাগবো না, এটা কিন্তু ভাই লেগে যাবো। আচ্ছা আচ্ছা, এটা এই বডিতে আপনার প্লাস্টিকে আপনার খাবারটা লেগে যাবে। আপনি মাংস রাখবেন, এই মাংসটা এই এখানে লাগা রাখছেন, এটা লয় বরফে লেগে আছে। এটা দেখবেন কি এই সাইডটায় লাগবো না, একটার লগে একটা লাগিয়ে দিতে পারে, কিন্তু এই সাইডে লাগবো না এই ফুয়েল পেপারটা দেওয়ার কারণে। এখন প্রশ্ন আর একটা জায়গা না ভাই, এটা ফুয়েল পেপার দিচ্ছে ওটা দেয় নাকি? এটা তো করলামই। হ্যাঁ,
এটা হলো ভাই উপরে নিচে দোনো সাইডে ডিপ আছে, এটাই এই তো, কারণে এটা তো এটা দেয় না। এটা যদি দেয় তাহলে ওই টেম্পারেচারটা এটা না লাগার কারণে বরফটা সামনের দিকে আয় পড়বো। আচ্ছা এই। আর এটা হলো আপনার 34,900, এটা হলো ভাই 205 34,900 লিটার। কালার আরেকটা অফ হোয়াইট আছে। এই যে গ্লাস সহ যদি লন তাহলে 34,000, গ্লাস ছাড়া হলে 33,500। আচ্ছা ঠিক আছে, এটা 205। আর এটা হলো ভাই আমার ভিডিও শেষ। যে হাতে দেখতেছেন দ্রুত কিনবেন, আর এসি কিনবেন যেটাই কিনবেন খুবই দ্রুত কিনবেন, কারণ কি যে কোনো সময় ফ্রিজের দাম বেড়ে যাবে। ফ্রিজ তো ভাই কুরবানিতে আপনি কিনবেন 2 দিন আগে আর পরে, 2 দিন আগেই কিনেন ভাই, তাহলে আপনি জিনিসটা কিনবো। মানে অনেকের ভাই একটা বাস্তব প্রমাণ কি, অনেকে চান্দাইতের দিন এসে ফ্রিজ কিনতে, তাই এখন চান্দাইতের দিন ফ্রিজ কিনতে হলে একটা ফ্রিজের ভাই মানে ওটা রানিং করতে প্রসেসিং আছে 8 ঘন্টা। 8 ঘন্টা। এখন 8 ঘন্টা আগে আপনি ফ্রিজের ভিতরে মাল ভাই ঢাইলে একদম ভরে থুয়ে দিচ্ছেন। এখন আপনি ঈদের দিন ফোন দিয়েছেন, ভাই ফ্রিজ তো রান্না হয় না, ফ্রিজ তো নষ্ট ফ্রিজ দিচ্ছেন। কে লেগে আমি নষ্ট ফ্রিজ দেবো? আমি ভালো ফ্রিজ দিচ্ছি, আপনি নষ্ট করে লেছেন। ওটা সময় দিয়ে দেবো, কারণ কি প্রথমে প্রসেসিং হলো আপনি ফ্রিজটা নিয়ে সুন্দর করে সেট আপ করবেন, 4 ঘন্টা ঠান্ডা রাখবেন। কারণ কি এরকম ঝেক্কা কি খাইবো না, এটা কম কন্ডেন্সার ভিতরে ভাই তেল উঠতে যায়, এই তেলটা স্থির হতে 3 থেকে 4 ঘন্টা সময় নেয়। এই 4 ঘন্টা সময় দেওয়ার আগ পর্যন্ত আপনি ভরে দিয়েছেন কারেন্টে, তখন ওই কম্প্রেসর তো রান মেরা গ্যাস যখন উপরে উঠাইবো ওই তেলটা যায় গ্যাস বেঁচে জায়গা, তখন কি হয় একটা সাইডে একটা প্রলেপের মধ্যে রেডি হয়, দেখবেন অনেক সময় ফ্রিজের বাইরের দিকে একটা বরফ হয়। আচ্ছা ওই তেলটা উঠতে গেছে গা, ওই তেলটা নামতে নামতে আপনি চালু দিয়ে দিচ্ছেন, ওটা হিট হয়ে ওই বাইরের দিকে বরফটা, কারণ ওই জায়গায় তেলটা আটকাইছে, ওই বাইরেরটাই বরফটা হয়ে গেছে গা। ওই ক্ষেত্রে আপনি ফ্রিজ গুলা সার্ভিস দিব না। ইভেন আপনি যখন 8 ঘন্টা 4 ঘন্টা পরে লাইন দিবেন, দেওয়ার পরে এটার ফুল ম্যাক্সে দিয়ে 4 ঘন্টা খালি ফ্রিজ চালাই দেবো, কারণ ব্র্যান্ড নিউ, এটার কুলিং হতে সময় দিতে দেবো। কারণ কুলিং হয় না, আপনার গলা বন্ধা খাওয়া আছে, আপনারা যদি ভাজদা গুতা আরো খাওয়া আপনি খাইতে পারবেন। বিষয়টা এরকম, এটা তো ব্র্যান্ড নিউ, কুলিং হয়নি, আপনি এটার ভিতরে যাইতে রাখতেছেন। তো এরকম এটা কুলিং হতে সময় দিতে, এরকম প্রসেসিং আছে। আপনি চামড়াতে নেন ভাই, আপনার ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ মাংস, খাইতে পারবেন না, মাংস দিবেনই না, খাইতেও পারবেন না, পুরোটা লস। সো যারা দ্রুত কিনতে চান, কিনে ফেলুন, কমে কিনতে চান, তারা আহেন। আর যারা পরে যে মাংস নষ্ট করতে চান, আবার দেরিতেও কিনতে চান, আবার টাকাও কম চান, হেরা ভাই ওটা পাইবেন না, ওই সুযোগও পাইবেন না। আপনি আমার ভাই, এই সুবাদ আপনার এই কথাগুলো বললাম। আচ্ছা ধন্যবাদ জীবন ভাই, অনেক কিছুই জানলাম। আসলে ভিডিও করতে আসলে অনেক কিছুই জানা হয়, অনেক কিছু শেখা হয়, যারা দেখে তারাও জানে। এখন দেখা গেছে অনেকের আপনার কাছে ভালো লাগে, আসে, অনেকের ভালো লাগে না। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। আপনার আমার সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই ভাইয়ের এখানে আসবেন, দেখবেন, যদি মনে হয় যে না ভাই একটা ভালো জিনিস দিচ্ছে, অবশ্যই আপনারা কিনবেন। আর আরেকটা কথা হচ্ছে ভাই, আসলে ফ্রিজ তো সবাই বেচে, কেউ 2 টাকা লাভ কম করে, কেউ 2 টাকা বেশি লাভ করে, কিন্তু জিনিসটা তো ভালো দিতে হবে নাকি? 100%। এখন এই হচ্ছে কথা, অবশ্যই ভালো জিনিস পাবেন, এবং হচ্ছে আপনারা মানে একদম কোম্পানির যে অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি আছে সবকিছু পাবেন ইনশাআল্লাহ। পাবেন। ওকে, তো ধন্যবাদ জীবন ভাই, আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।